কিন্তু এই বক্তব্য যখন অনলাইনে ফেসবুক ইউটিউবে ছাড়লাম, শত শত নয় হাজার হাজার মানুষ গালিগালাজ করে আমাকে। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আমার সঠিক ধারণা কি হবে। আপনার আমার আকীদা, বিশ্বাস, আপনি আমি আল্লাহকে নিরাকার মানি। অধিকাংশ মানুষের আকীদা, বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এরপরেও কিছু কিছু আয়াতকে কেন্দ্র করে আপনি আমি অপব্যাখ্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সঠিক ধারণা দিতে পারি না। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার আমার আকীদা, বিশ্বাস হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি। নাউজুবিল্লাহ। আপনার আমার অধিকাংশ মানুষেরই আকীদা, বিশ্বাস হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। এ সম্পর্কে কোরআন হাদিসের আকীদা, কোরআন হাদিসের বিশ্বাস কি আপনাদের সামনে আমি দলিল প্রমাণ সহ উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এক শ্রেণীর মানুষ আমরা যখন এইগুলো বলি তখন কনফিউজডের মধ্যে পড়ে যায় যে আরেক শ্রেণীর আলেম ওলামাদের নিকট গেলে তারাও তো কোরআন থেকে দলিল দিয়ে পেশ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তো আমরাও কোরআন থেকে পেশ করছি না সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহ সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন। তো কোনটা মানব? এটা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে না জাগে না? জাগে। আমরাও কোরআন হাদিস থেকে দলিল দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তারাও দেখবেন কোরআন হাদিস থেকেই দলিল দিচ্ছে, রেফারেন্স দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি। যখন আমরাও দলিল দেই, তারাও দলিল দেয়, সাধারণ মানুষ কনফিউজডের মধ্যে পড়ে না? পড়ে না? এ কারণে আজকের বক্তব্যের মধ্যে আমি তারা কি দলিল পেশ করে ওই দলিলগুলো আপনাদের সামনে আমি প্রথমে খণ্ডন করার চেষ্টা করব। কেননা আমি যখন শুধু আমার দলিল দিয়ে বক্তব্য শেষ করে দিব, তখন তারা যেই দলিলগুলো পেশ করে বা করে থাকে তখন আপনার মনে প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা কি দলিল পেশ করে, পক্ষান্তরে আমরা কি দলিল পেশ করি, দুইটার সমন্বয় করে তারা যে অপব্যাখ্যা করে, এইটা যখন আপনাকে বুঝাতে পারবো তখন আপনি শত বক্তব্য তাদের শুনলেও আর বিভ্রান্তির মধ্যে পড়বেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার আমার ধারণা, বিশ্বাস, আকীদা কি হবে এ সম্পর্কে বলি। যদিচ খুব লম্বা লম্বা বিষয়, আপনাদের এখানে যদিচ আমি নতুন এসেছি, এ বিষয়ে যদি আপনি বিস্তারিত বক্তব্য শুনতে চান তাহলে কয়েক খুতবা লাগবে। বিশেষ করে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বুখারী টিভি, ওইখানে ধাপে ধাপে অনেক পয়েন্ট আকারে বক্তব্য দেওয়া আছে। যারা বিস্তারিতভাবে জানতে চান আপনারা ওই লেকচারগুলো শুনতে পারেন। তবে আজকের খুতবায় আপনাদের আমি এক একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করব মূল কথাগুলো বলে আপনাকে একটা সঠিক মেসেজ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার আমার আকীদা বা বিশ্বাস কি হবে এ সম্পর্কে কিছু কথা বলবো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বা বিশ্বাস কি হবে এইটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা কি দলিল পেশ করে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে। দেখেন, আমরা বাংলাদেশে বসবাস করি, এই দেশের মানুষের প্রায় শতকরা 95 থেকে 98% মানুষেরই বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নিরাকার। কি বলেন, এই বিশ্বাস নয়? এই দেশের মানুষের শতকরা 95 থেকে 98% মানুষেরই বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবে থাকেন। কি বলেন, এই বিশ্বাস নেই? এই বিশ্বাস আছে। তাদের পক্ষে দলিল কি? দুই একটা দলিল আপনাদের সাথে উপস্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিনি। যখন মূসা আলাইহিস সালাম তার কওম সম্প্রদায়কে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচতে চেয়েছিলেন, যখন তিনি বাঁচতে চেয়েছিলেন, ফেরাউনও চতুর্দিক থেকে দাওয়া করেছে, সামনে বিশাল সাগর। ওই ঘটনা বলবো না, তবে মূল পয়েন্টটা বলি। যখন মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে বিপদে পড়েছিলেন, তখন মূসা আলাইহিস সালাম একটা বাক্য বলেছিলেন। সেই বাক্যটা সূরা আশ-শূরার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় যখন বলেছিল, মূসা আজকে তো আমরা বিপদে পড়ে গেলাম, আজকে তো আমরা আটকা পড়ে গেলাম, আজকে তো আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কেন? ফেরাউন তার সদলবল নিয়ে আসছে আমাদেরকে হত্যা করার জন্য, আর সামনে বিশাল সাগর, কি করে পার হতে পারি, আজকে তো ধরা খেয়ে গেলাম। এই পর্যন্ত যখন বলেছিলেন, তখন মূসা আলাইহিস সালাম একটা বাক্য বলেছিলেন, কাল্লা, কখনো নহে, ইন্না মা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। এই বাক্যটা মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন। এই আয়াতকে পেশ করে এক শ্রেণীর মানুষ বলতে চাচ্ছেন, এই যে মূসা আলাইহিস সালাম বলছেন যে কাল্লা, কখনো নহে, ইন্না মা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। এই যে মূসা আলাইহিস সালাম বললেন যে আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা মুমিনের কলবেই আল্লাহ থাকেন, দলিল পেশ করে। কথা কি বুঝেন? তবে এই কথার ভাবার্থ এইটা নয়, বিদাতীরা যেইভাবে নিয়ে গেছে এই কথার ভাবার্থ এইটা নয়। মূলত প্রকৃত অর্থ হচ্ছে মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহ ভরসা দেখাতে চেয়েছেন। তোমরা তো হতাশ হয়ে যাচ্ছ, তোমরা হতাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না, অসম্ভব ব্যাপার, কাল্লা, কখনো নহে, ইন্না মা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। তার মানে আল্লাহর শক্তি মূসা আলাইহিস সালাম জানেন, আল্লাহর ক্ষমতা মূসা আলাইহিস সালাম জানেন, তাই তিনি এমন বাক্য বললেন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ বের করে দিবেন। পৃথিবীর আর কেউ পথ বের করতে পারবে না, শুধুমাত্র একজন পথ বের করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। মূলত মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা রেখে এরকম বাক্য বলেছেন। এই আয়াত দিয়ে আপনি ওইটা প্রমাণ করতে পারেন না যে মূসা আলাইহিস সালামের কলবের ভিতরে আল্লাহ থাকেন। যেমন আরেকটা বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এটা আল্লাহ বললেন কোরআন মাজিদে। এই কথা পেশ করে বিদাতীরা বলতে চায়, এই যে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন, সবরকারীরা হচ্ছে মুমিন, আর মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকেন। ভুল ব্যাখ্যা। বরং ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ রয়েছেন, এই কথার অর্থ হলো যারা সবর করে, যারা ধৈর্যশীল, তাদের উপরে আল্লাহর রহমত রয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি ধৈর্যশীল হবেন, সবরকারী হবেন, তাহলে আল্লাহর রহমত, বরকত আপনার মধ্যে থাকবে। আর আপনি যদি সবরকারী না হতে পারেন, ধৈর্যশীল না হতে পারেন,
তাহলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার মধ্যে কোশ্চিন কালেও থাকবে না। মূলত এটা হলো অর্থ। এবার উল্টা সাইডে চলে আসি, আমরা কি দলিল পেশ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কোথায়? আল্লাহ কি মুমিনের কলবে অবস্থান করেন? না। আল্লাহ কি সর্বত্র বিরাজমান? না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, বলি সুবহানাল্লাহ। দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 5, রেফারেন্স সহ বলছি, মনে রাখবেন। সূরা তাহা আয়াত নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত রয়েছেন, বলি সুবহানাল্লাহ। পত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত রয়েছেন। তার মানে এই আয়াত দিয়ে স্পষ্টভাবে একেবারে প্রমাণিত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবে থাকেন এই কথাও নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন। সুবহানাল্লাহ। এই আকীদা, এই বিশ্বাস আপনার আমার মধ্যে ভাই থাকতে হবে। এই আকীদা, এই বিশ্বাস আপনার আমার মধ্যে থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবে থাকেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন। আশা করব আজকের পর থেকে যারা এখানে উপস্থিত আছেন আকীদা, বিশ্বাস এগুলো পরিবর্তন করে নেবেন। যদি কারো মধ্যে ত্রুটি থাকে পরিবর্তন করে নেবেন। এক শ্রেণীর মানুষ কোরআন দিয়ে আপনাকে গোমরা করতে চাইবে, কোরআন দিয়ে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়, আবার কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এ কারণে কোরআনের একটা কথা শুনলেই, এজন্যই তো আহলুল হাদিস সালাফি মানহাজের আলেম ওলামা দেখবেন বলে যে অমুকের বক্তব্য শোনা যাবে না, তমুকের বক্তব্য শোনা যাবে না। কেন বলে জানেন? এজন্য দেখবেন শেখ মতিউর রহমান মাদানীকে অধিকাংশ কেন প্রায় সব বিদাতিরা দেখতে পারে না, প্রায় সব বিদাতিরা দেখতে পারে না। কেন জানেন? তিনি নাম ধরে ধরে বলে দেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না, অমুকের বক্তব্য শোনা যাবে না। তো বিদাতিরা ক্ষিপ্ত হয়ে যায়। কেননা আপনি তার বক্তব্য শুনলে কোনটা হক কোনটা বাতিল আপনি সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবেন না। কথা বুঝাতে পারলাম? আপনি সাধারণ মানুষ বলবেন আরে কোরআন থেকেই তো বলছে, দলিল দিয়ে বলছে, তাহলে আপনি ওইটা মেনে নিবেন, ওইটার প্রতি প্রভাব পড়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যারা সঠিক কথা বলে, দলিল প্রমাণ সহ কথা বলে, তাদের কথাই শুনতে হবে। এ কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 42-43 নম্বর আয়াতে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, জ্ঞান সম্পর্কে তোমাদের ধারণা নেই, যারা তোমরা জানো না, যারা তোমরা অজ্ঞ, যারা তোমরা মূর্খ, তোমরা আলেম ওলামাদের নিকট জিজ্ঞাসা করো, জ্ঞানী মানুষদের নিকট জিজ্ঞাসা করো, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো। কথা বুঝাতে পারলাম? আপনি আলেম ওলামাকে ফতোয়া জিজ্ঞাসা করেন, যে এটা জানেন না এটা আপনি জিজ্ঞাসা করেন, তবে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। ও বড় হুজুর, আপনি এই কথাটা বললেন, এটার দলিল কি দেন? দলিলের কথা বললেই দেখবেন আপনার হুজুর কেমন কেমন করবে। তাহলে কি তার কথা শোনা যাবে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, দলিল প্রমাণ সহকারে কথা শুনতে হবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। আমি বলছিলাম আকীদা বিশ্বাস আপনাকে অবশ্যই 100% বিশুদ্ধ রাখতে হবে। আকীদা বিশ্বাসে যদি গলত থাকে আপনার পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আল্লাহ সম্পর্কে আপনার আমার আকীদা, আপনার আমার বিশ্বাস। আচ্ছা ভাই, যুক্তি তারা দেয়, আমরাও অনেক যুক্তি দিতে পারি। যুক্তির নাম বক্তব্য নয়, যুক্তির নাম বক্তব্য নয়, বরং দলিল প্রমাণের ভিত্তিতেই কথা বলতে হবে। জনগণ যেটা হক ওইটা মেনে নিতে হবে। যেমন গত জুমায় আমি খুতবা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, ওই এলাকা তাহিরির এলাকা, জানেন একেবারে বিদাতিতে পরিপূর্ণ।
এরপরও অনেক মানুষ এসেছে, আমি ওইখানে অনেক কথার মধ্যে এই কথাও বলেছি, যারা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, এক শ্রেণীর মানুষ দেখবেন সমাজের মাঝে, দেশের মাঝে এরকম আর থাকে যে যখন আমি হকটা বলবো, সঠিকটা বলবো, এক শ্রেণীর মানুষ দেখবেন অনেক কথা বলে। বিশেষভাবে যারা আমরা আহলুল হাদিস সালাফি মানহাজের লোক, আমাদের সুন্নাহ নিয়ে অনেক সময় হাসি তামাশা, টিটকারি, মজাক মারে না ভাই? যে আহলে হাদিসরা এইভাবে হাত তোলে, রাফুলিয়াদাইন করে, অমুক করে, তুমুক করে, জোরে আমিন মিলায়, পায়ের সাথে পা মিলায়, এগুলো দেখতে পারে না। আরে ভাই, আপনি করেন না, ওইটা ভিন্ন কথা, কিন্তু আপনি মজাক করছেন, টিটকারি করছেন, হাসি তামাশা করছেন। সুন্নাহ নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, নাওয়াইকুল ঈমানে আশারা, ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কেউ যদি রাসূলের সুন্নাহ নিয়ে হাসি তামাশা করে, তার মধ্যে ঈমান জিনিসটাই আর থাকে না, এই ঈমান জিনিসটাই শূন্য হয়ে যাবেন আপনি। এজন্য আপনি পালন করতে পারেন না, ওইটা ভিন্ন কথা। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি দাড়ি রাখে না, সারাদিন শেভ করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু যদি এমনটা মনে করে কিসের দাড়ি রাখবো, দাড়ি রাখা কি কতটা গুরুত্বপূর্ণ, দাড়ি রাখলে কেমন কেমন ছাগলের মতো দেখা যায়, এমন যদি মন্তব্য করে, ও আর মুসলিম থাকতে পারবে না। কথা কি বুঝাতে পারলাম? বুঝতে পারলেন না মনে হয়। আপনি যখন এই সুন্নাহ নিয়ে মন্তব্য করবেন, এরকম ইসলামের একটা বিধান নিয়ে মন্তব্য করবেন, তখন আপনি আর মুসলিমই থাকতে পারবেন না। কথা কি স্পষ্ট হয়েছে? সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাদের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার আমার স্পষ্ট সঠিক ধারণা থাকতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস থাকতে হবে। আরে ভাই, ওই শ্রেণীর মানুষেরা যে বলে তাদের হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকার কথা ছিল, ওই শ্রেণীর মানুষেরা যে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ভাই আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি বলে দিলেন আল্লাহ সব জায়গাতে থাকে, কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ ভালো জায়গাতে থাকে, আবার খারাপ জায়গাতেও থাকে, বিবেকে বাজে না কথা বলতে। বরং আমাদের আকীদা বিশ্বাস হবে, জানেন কি? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন। ওই জায়গা থেকে পৃথিবীর বুকে যখন যেটা ইচ্ছা তখন তিনি ওইটাই করতে পারেন, ওই রকম শক্তি প্রয়োগ করতে পারেন। এর নাম হচ্ছে আমাদের প্রতিপালক। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহর সব জায়গাতে থাকা লাগে না। উদাহরণ দেই, বুঝতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী বা এখন প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এর আগে ছিল শেখ হাসিনা, এরপরে আবার যে কেউ আসবে। তো এখনকার কথাও দিয়ে আমি বলি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কি সব জায়গাতে থাকা লাগে না? তিনি ঢাকা থেকে যখন যে আদেশ নির্দেশ প্রদান করবেন, সারা দেশে হুকুম জারি হয়ে যাবে। বলেন, সারা দেশে হুকুম জারি হয়ে যাবে না? দেশের নেতা এইটা বুঝলেন যে সব জায়গাতে থাকা লাগে না, এক জায়গাতে বললেই সব জায়গাতে ক্ষমতা চলে যায়, সব জায়গাতে আদেশ নির্দেশ চলে যায়, সব জায়গাতে চলে যায়। আমার রব, আমার সৃষ্টিকর্তা, উদাহরণ দিতে লজ্জাবোধ হয় আমার, এরপরেও আপনার যে লজ্জা নেই, এজন্য আমাকে উদাহরণ দিতে হয়। কি করে আমি এইভাবে উদাহরণ দিতে পারি? এরপরেও উদাহরণ দেই, আপনার জ্ঞান বুদ্ধিতার পরিচয় নেই বলে আপনার কাছে আমি উদাহরণ দেই। আপনার আমার স্রষ্টা যিনি, আপনার আমার প্রতিপালক যিনি, আপনার আমার রব যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি সব জায়গাতে থাকা লাগে না সপ্তম আসমানের উপর থেকে যখন যেটা বলবেন ওইটাই আল্লাহ প্রয়োগ করতে পারেন, সব জায়গাতে শক্তি প্রয়োগ করতে পারেন? এর নাম হচ্ছে আল্লাহ, এর নাম হচ্ছে আমাদের রব, এর নাম হচ্ছে আমাদের প্রতিপালক। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার আমার আকীদা বিশ্বাস, আল্লাহ সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, কিন্তু যখন যেটা ইচ্ছা তখন সেটা তিনি করতে পারেন, সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, এরকম বিশ্বাস আপনার আমার রাখতে হবে। একটা যুক্তি দিয়ে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। যুক্তি বলতে এটারও দলিল আছে। আচ্ছা বলেন তো, যেই শ্রেণীর মানুষেরা, আচ্ছা কথা কি বুঝতে পারছেন আপনারা? যেই শ্রেণীর মানুষেরা বলছে যে আল্লাহ মুমিনের কলবে থাকেন, তাদের আপনি প্রশ্ন করবেন, এটা আপনারকে দায়িত্ব আমি দিয়ে দিলাম। যেই শ্রেণীর ভাইয়েরা বলে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে আপনারা প্রশ্ন করবেন। আমি বলে দিচ্ছি,
আপনারা প্রশ্ন করবেন, আচ্ছা ভাই বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটাকে বিশ্বাস করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এইটাকে বিশ্বাস করো? কি রাসূলের মেরাজ হয়েছে বিশ্বাস করেন না আপনারা? তো আপনি তাদের প্রশ্ন করবেন, রাসূলের মেরাজ হয়েছিল, তুমি কি বিশ্বাস করো? দেখবেন এক বাক্যে বিশ্বাস করবে, হ্যাঁ রাসূলের মেরাজ হয়েছে। কেন? এইটাও বিশ্বাস করলেও মুসলিমই থাকতে পারবেন না। সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অসংখ্য সহিহ হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। এটাও স্বীকার করবে না, কিন্তু কথা বুঝাতে পারলাম? রাসূলের মেরাজ হয়েছে এটা স্বীকার করবে। তো আপনি প্রশ্ন করেন, ভাই রাসূলের মেরাজ হয়েছে এটা বিশ্বাস করো? জি। তখন আপনি তাকে দ্বিতীয় নম্বর প্রশ্নটা করেন, আচ্ছা রাসূলের যেহেতু মেরাজ সংঘটিত হয়েছে, রাসূল মেরাজে কোথায় গেলেন? তখন ওই ব্যক্তি জবাবে দেখবেন বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, আল্লাহর নিকট অনেক কিছু আনার জন্য, বিশেষভাবে সালাত উপহার আনার জন্য গিয়েছিলেন। বলবে না ভাই? বিশ্বাস করেন না এই কথাগুলো? তখন আপনি বলেন, কেন? তোমরা না বলো মুমিনের কলবে আল্লাহ থাকেন? কেন তোমরা না বলো সব জায়গাতে আল্লাহ থাকে? তাহলে নবীজি সপ্তম আসমানের উপর মেরাজে গেলেন কেন? বলবেন। কথা কি বুঝেন? আপনি প্রশ্ন করবেন, মুমিনের কলবে যদি আল্লাহ থাকে, তো আচ্ছা বলেন তো নবীজির চেয়ে শ্রেষ্ঠ মুমিন আর কেউ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে ভাই? আমাদের নবীজির যে শ্রেষ্ঠ মুমিন, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ দ্বিতীয় জন হতে পারে? তো স্বয়ং নবীজি, তার ভিতরেই তো আল্লাহ আছেন, কেন তিনি সপ্তম আসমানের উপরে যাবেন? এখান থেকে বলবেন, বলে দিলেন। বুঝতে পারছেন না? তার মানে ওইগুলো একেবারে ডাহা মিথ্যা কথা যে মুমিনের কলবে আল্লাহ থাকেন, সর্বত্র বিরাজমান আল্লাহ। কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই ভাই, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সম্পর্কে আপনাকে আমাকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস অবশ্যই অবশ্যই রাখতে হবে। আরেকটা প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? সব জায়গাতে থাকে। তারা বলবে সব জায়গাতে থাকে, মুমিনের কলবে থাকে। আচ্ছা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ কি তুমি একটু বলো তো? আপনি প্রশ্ন করবেন তাকে। তখন বলবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো যে তিনি সপ্তম আসমানের উপর থেকে বা আল্লাহর নিকট থেকে ওহী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর মাঝে বলে দেন, বলবে। তখন আপনি প্রশ্ন করেন, কেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের এইটা হওয়ার প্রয়োজন কি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের তো কোনো কাজ না থাকার কথা। কেন? নবীজি যেহেতু, নবীজির কলবের ভিতরে যেহেতু আল্লাহ আছে, মুমিনের কলবে আল্লাহ থাকে। কথা কি বুঝেন? নবীজির ভিতরে যেহেতু আল্লাহ আছে, তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাজটা কি? কলবের ভিতর আল্লাহ আছে, আল্লাহ কলব থেকে বলে দিবেন, নবীজি মুখ দিয়ে সাহাবীগণের সামনে, পৃথিবীবাসীর সামনে আয়াত হাদিস বলে দিবেন, বাস শেষ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজটা কি বলো? কথা কি বুঝেন? অতএব এগুলো হচ্ছে মূর্খতা, এগুলো হচ্ছে বর্বরতা, এগুলো হচ্ছে অসভ্যতা। কি করে মানুষ বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? কি করে মানুষ বলতে পারে মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকে? না, অসম্ভব ব্যাপার। আপনি জানেন এই বক্তব্য আমি নেটে, ইন্টারনেটে ছাড়ার কারণে কত গালি যে খাচ্ছি আমি আমার জীবনে মনে হয় এত গালি জীবনে মানুষ আমাকে দিবে না। দিবে কি জন্য? কারোর সাথে ঝগড়া লাগি না বা কেউ আমার কাছে ওইভাবে টাকাও পায় না। কিন্তু এই বক্তব্য যখন অনলাইনে, ফেসবুক, ইউটিউবে ছাড়লাম, শত শত নয় হাজার হাজার মানুষ গালিগালাজ করে আমাকে, জানেন? এই যে এখন ভিডিও রেকর্ড হচ্ছে না, আপলোড দেওয়ার সাথে সাথে দেখবেন কত মানুষ গালিগালাজ করছে, তার কোনো হিসাব নেই। ভাই কথাগুলো আগে বুঝেন, কথাগুলো আগে বুঝেন। যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন। ওই বড় হুজুরের পীর সাহেব মুরিদ হয়ে বসে থেকে ওই বড় হুজুর নিজেই জান্নাতে যেতে পারবে কিনা এই গ্যারান্টি আপনি দিতে পারেন? অতএব আপনার বড় হুজুর যেই কথা বলছে দলিল প্রমাণ ছাড়া, ওইটা যে আপনি মেনে নিচ্ছেন, আপনার বড় হুজুরেরই পরকাল কি হতে পারে, আপনারই পরকাল কি হতে পারে, আপনি একটু চিন্তা ভাবনা করেন ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ,
আপনার সামনে আমি পেশ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার আমার আকীদা বিশ্বাস কি হবে। আমি আপনাদের সামনে এবার সংক্ষিপ্তভাবে বিস্তারিত খুতবার শুরুতে বলেছি কয়েক খুতবার আলোচনা, আমি এক জায়গাতে সংক্ষিপ্ত করে আপনাদের একটু মূল কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব। এবার আপনাদের সামনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বা বিশ্বাস আপনার আমার কি হবে এ ব্যাপারে সংক্ষিপ্ত একটু কথা বলার চেষ্টা করি। এই কথা বলার আগে এখানে আরেকটা কথা বলে নেই। এক শ্রেণীর যারা আহলে হাদিস সালাফি মানহাজের এখানেও এরকম দুই একজন লোক থাকতে পারেন, যখন বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি, এইটা যখন আমি বলবো দলিল প্রমাণ দিয়ে বলবো, দুই একজন মানুষ বা এরকম মানুষ থাকতে পারেন, অনেক মানুষ এরকম থাকতে পারে, বলতে পারে যে এইগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, এইগুলো তো আর কবরে প্রশ্ন করা হবে না। দেখবেন বলে অনেক মানুষ যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এইগুলো নিয়ে কবরে প্রশ্ন করা হবে না, অতএব এইগুলো নিয়ে কথা বলার প্রয়োজন নেই। এক শ্রেণীর মানুষ বলে না এরকম কথা? আচ্ছা, এইটার উত্তর আপনাকে আমি কি দিয়ে দেই? এখানে কোরআন মাজিদ, আচ্ছা এই যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা কোরআন মাজিদ নেন তো। এই যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, নাজিল করলেন, এই কোরআন মাজিদে কতটি সূরা আছে বলেন তো? 114টা সূরা। কয়টা পারা আছে? 30টা পারা আছে। 114টা সূরা, 30টা পারা রয়েছে। আয়াত সংখ্যা রয়েছে কয়টা কে বলতে পারেন? 6236। 6236 এটা সঠিক মত। 666 এটা ভুল। 6236টা এটা সঠিক মত। আপনি গুনবেন বাড়িতে গিয়ে, তাহলে মিলে যাবে। এই যে 6236টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, অবতীর্ণ করলেন, একটা আয়াত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক নাজিল করলেন? অপ্রয়োজনীয় ভাবে নাজিল করলেন? তাহলে এই কোরআন মাজিদেই তো আল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি, তাহলে ওই একটা কি আল্লাহ অনর্থক ভাবে নাজিল করলেন? তাহলে আপনি যে বললেন যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এইগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই, কেন বললেন? কেন বললেন? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওই কথা বললে যদি ফিতনা হয়, এরকম কথা আপনাকে আমাকে হাজারো লক্ষবার বলতে হবে। কোরআন মাজিদে আল্লাহ যে কথা বলেছেন এইগুলো বললে আপনি যদি বলেন ফিতনা, আপনি যদি বলেন বিশৃঙ্খলা, তাহলে ভাই আপনি কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, আপনি মুসলিম থাকতে পারবেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি এই কথার উত্তর এতটুকুই বলে দিয়ে গেলাম, অনর্থক বা অপ্রয়োজনীয় কথা এটা মুখ দিয়ে বের করিয়েন না, বরং সত্য যেটা এটা আপনাকে জানতে হবে এবং মানতেও হবে। এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আকীদা বিশ্বাস হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি। বাংলাদেশে শতকরা 95 থেকে 98 বা কম বেশি হতে পারে, এটা একটা আইডিয়া করে বলছি, অধিকাংশ মানুষেরই ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি। যার প্রমাণ আপনার সামনে আমি ধাপে ধাপে কিছু পেশ করার চেষ্টা করি। প্রথমে তারা কি দলিল পেশ করে ওইটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে কোরআন হাদিসের মানদলে এর পক্ষে কি দলিল আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। সময় অতীব সংক্ষিপ্ত, একটু খেয়াল করেন। আপনি যখন একজন বিদআতি ভাইকে বলবেন, আচ্ছা ভাই বলো তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। দলিল দাও। তারা কিন্তু কোরআন থেকে দলিল দিবে। কোত্থেকে দলিল দিবে? কোরআন থেকে দলিল দিবে। তো তারা কি দলিল পেশ করে আপনি শুনেন। যখন বলবেন যে নূরের তৈরি তাহলে দলিল দাও, তারা দেখবেন এই আয়াতটা পেশ করবে, আমি এখন যেটা বলবো। তারা দেখবেন দলিল পেশ করবে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। সূরা মায়েদার কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই আয়াতে আসুন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আহলে কিতাবগণ, আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য, আমি তোমাদেরকে অন্ধকার জাহেলিয়াতের পথ থেকে আলোর পথে আনার জন্য দুইটা জিনিস দান করেছি। একটা হচ্ছে উজ্জ্বল নূর, আরেকটা হচ্ছে সুস্পষ্ট গ্রন্থ। সুস্পষ্ট গ্রন্থ বলতে কোরআনুল কারীম, কথা কি বুঝেন? আর উজ্জ্বল নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আয়াতের সরল অনুবাদ। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে স্পষ্ট গ্রন্থ, সুস্পষ্ট গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম, এটা নিয়ে তো দ্বন্দ্ব নেই। আর উজ্জ্বল নূর সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহ কোরআন মাজিদে আমাদের নবীকে নূর বললেন। কি বললেন ভাই? নূর বললেন। এটা হলো তাদের এক নাম্বার সর্বশ্রেষ্ঠ দলিল। এই যে দেখো কোরআন মাজিদের আয়াত, আল্লাহ আমাদের নবীজিকে নূর বললেন। তাহলে কি আমাদের নবীজি নূরের তৈরি হয়ে গেল? না, এটা আপনি বুঝবেন, তারা বুঝবে না। আমি একটু উদাহরণ দেই, তাহলে আয়াতটা ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ কিন্তু বললেন যে আমাদের নবীকে নূর, কিন্তু নূরের তৈরি বললেন না। কথা কি বুঝেন? আল্লাহ কিন্তু আমাদের নবীজিকে বললেন যে নূর, কিন্তু নূরের তৈরি বললেন না। উদাহরণ দেই, বুঝতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাদ্রাসার নাম বলেন তো, যেমন হাটহাজারী মাদ্রাসা, তাদের মাদ্রাসার নামই বলেন। হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, ওইখান থেকে অনেক মানুষ আলেম ওলামা বের হয়, অনেক জ্ঞানী মানুষ বের হয়। তো অনেক আলেম ওলামা, অনেক জ্ঞানী মানুষ বের হয়। আমি যদি বলি যে হাটহাজারী মাদ্রাসাটা এটা একটা নূর, এইটা থেকে অন্ধকার থেকে মানুষ আলোর পথে আসছে, কেননা মূর্খ মানুষগুলো শিক্ষিত হচ্ছে, হচ্ছে না ভাই? মূর্খ মানুষগুলো শিক্ষিত হচ্ছে, হাটহাজারী মাদ্রাসা হচ্ছে নূর। তাহলে কি কথাটা বাহ্যিকভাবে ভুল হয়ে যাবে? ভুল হবে না। কেন? হাটহাজারী মাদ্রাসা থেকে অসংখ্য মানুষ, মূর্খ মানুষ জ্ঞান নিয়ে ফিরে আসছে, আসছে না ভাই? যেমন বাংলাদেশের আহলুল হাদিসদের মাঝে অনেক মাদ্রাসা আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা জামিয়া সালাফিয়ার কথা বলি। আমি যদি বলি যে জামিয়া সালাফিয়া মাদ্রাসা হচ্ছে নূর, এটা থেকে অসংখ্য মানুষ অন্ধকার পথ থেকে কোরআন হাদিসের বার্তা নিয়ে, আলো নিয়ে ফিরে আসছে, মানুষের কাছ থেকে জাহালত দূর হচ্ছে, তাহলে কি কথাটা ভুল হয়ে যাবে? ভুল হবে না। এখন যদি বলি যে জামিয়া সালাফিয়া মাদ্রাসা হচ্ছে নূর দিয়ে তৈরি, জামিয়া সালাফিয়ার যে ইট বালুগুলো রয়েছে এগুলো ইট বালু নয়, এইগুলো হচ্ছে নূর দিয়ে তৈরি, তাহলে কি সঠিক হবে কথা? আমি যদি বলি হাটহাজারী মাদ্রাসা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি নয়, হাটহাজারী মাদ্রাসা নূর দিয়ে তৈরি, তাহলে কি সঠিক হবে কথাটা? এইটা যেরকম ভুল হবে, আপনি যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নূরের তৈরি, এইটা অনুরূপ ভুল কথা। কথা কি বুঝেন? এইটা যেরকম ভুল কথা, হাটহাজারী মাদ্রাসায় ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি নয়, অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বললেন, এই কথা সত্য, কিন্তু তিনি নূরের তৈরি নয়, এই কথাও সত্য। কথা বুঝেন? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? যার স্পষ্ট প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে। এটা আমার মুখের কথা না, দলিল দিচ্ছি ধাপে ধাপে। তারা নবীজিকে নূর প্রমাণ করতে আরো দলিল পেশ করে। কি দলিল পেশ করে? দেখবেন তারা একটা জাল বানোয়াট হাদিস পেশ করে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। তারা হাদিস পেশ করে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, আর ওই নূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। বলি নাউজুবিল্লাহ। যেই হাদিসের কোনো দলিল, যেই হাদিসের কোনো রেফারেন্স, কোনো ভিত্তি আপনি দেখাতে পারবেন না, একেবারে বানোয়াট হাদিস। কথা বুঝছেন? নবীজিকে নূর প্রমাণ করতে গিয়ে একেবারে বানোয়াট হাদিস তারা পেশ করে থাকে। অথচ এই হাদিসের উল্টা সাইডে একটা সহিহ হাদিস আছে। কি সহিহ হাদিস? সর্বপ্রথম সৃষ্টি নূর নয়, বরং
আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। কি কলম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাকে আমি পেশ করি, যে হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন তার নাম হলো কলম। বলি সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করার পর আল্লাহ কলমকে বললেন, এই কলম তুমি লেখো, উক্তু তুমি লেখো। তখন কলম বলছে, হে আমার রব প্রতিপালক, কি লিখবো? তখন কলম কথা বলছে, হে আমার প্রতিপালক, কি লিখবো? তখন আল্লাহ কলমকে নির্দেশ, আদেশ প্রদান করছেন, কলম তুমি পৃথিবীর সব মানুষের তাকদির, ভাগ্য নির্ধারণ করো এবং লিখো। তাকদির গুলো লিখে নাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম এবং কলমকে বললেন তুমি লেখো। কি লিখবো আল্লাহ? তুমি তাকদির লেখো, ভাগ্য লিখো। সমস্ত মানুষের তাকদির, ভাগ্য আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ভাই তাকদির নির্ধারণ করেছেন, লিখে রেখেছেন। কথা বুঝেন? তাহলে একটা জাল হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন, নূর থেকে নবীজিকে সৃষ্টি করলেন। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং কলমের মাধ্যমে আল্লাহ তাকদির গুলো নির্ধারণ করলেন, তাকদির গুলো লিখে নিলেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, তাদের আয়াত, তাদের হাদিসের অবস্থা তো দেখলেন, তাদের দলিল, তাদের হাদিসের অবস্থা তো দেখলেন। কি ভিত্তি রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের বলে চালিয়ে দিচ্ছে? অথচ একাধিক সহিহ হাদিস রয়েছে, একাধিক কোরআন মাজিদের আয়াত রয়েছে যেখানে প্রমাণ করা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি। আপনি দেখেন পবিত্র কোরআনুল কারীম, আপনি খোলেন হামিম সাজদা আয়াত নাম্বার 6, মুখস্থ রাখেন আয়াতগুলো। হামিম সাজদা আয়াত নাম্বার 6, পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ 18 নম্বর সূরা, সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। হে নবী আপনি সাহাবীগণের সামনে, বিশ্ববাসীর সামনে আপনি বলুন, আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। পরের বাক্যে বলছেন, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এটা হলো পার্থক্য। কথা কি বুঝেন? আল্লাহ আমাদের নবীকে বলিয়ে নিচ্ছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। আবু বকরের সামনে বলুন, ওমরের সামনে বলুন, ওসমানের সামনে বলুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলুন, পৃথিবীর সকল মানুষের সামনে আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। এই বাক্যটা বলার পরে আল্লাহ বলছেন, ইউহা ইলাইয়া, আপনার কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। এ হলো পার্থক্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মতো মানুষ, মানুষ হিসেবে আমাদের মতো মানুষ। তবে মান সম্মান, মান মর্যাদা কি আমাদের মতো? কোশ্চিন কালেও নয়। এইটা দিয়েই তারা ভুল ব্যাখ্যা করে। তারা দেখবেন হাসি দেয়, আমাদের মতো মানুষ বলছে। আরে পাগল, আমাদের মতো তৈরিগত দিক দিয়ে মানুষ, মান সম্মানের দিক দিয়ে আমাদের মতো মানুষ নয়। মান সম্মানের দিক দিয়ে তিনি বিশ্ব মহামানব, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। এ হলো পার্থক্য। তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীও নই, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলও নই। এ হলো পার্থক্য। তোমাকে কি দিয়ে বুঝাতে পারি এই পার্থক্য? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনাকে আমি বলি, শুধু কি নবীজি মাটির তৈরি? না, বরং পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে মাটির তৈরি। সমস্ত মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। একটা কথা ভালো করে মনে রাখবেন, মানুষ হচ্ছে মাটির তৈরি, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। আর জিন জাতি কিসের তৈরি?
এই তিনটা বাক্য মনে রাখবেন। সামনের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 38তম সূরা সূরা সোয়াদ, সোয়াদের 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী খালিকুম বাশারুম মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ সৃষ্টি করব, আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করব। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে মাটি থেকে। মানুষের সৃষ্টি কোত্থেকে ভাই? মাটি থেকে। আমি নিচে থেকে বললাম না আয়াত দিয়ে বললাম? আয়াত থেকে বললাম। আপনারা দলিলগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনাদের আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বলছেন, আল্লাহ বলিয়ে নিচ্ছেন, সূরা কাফের 110 নম্বর আয়াত, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। পরের যে আয়াতটা পেশ করলাম সূরা সোয়াদ 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি মাটি থেকে মানুষ তৈরি করব, সৃষ্টি করব। তাহলে নবীজি বলছেন আমি তোমাদের মতো মানুষ, আর সব মানুষ কিসের তৈরি? কথা কি ঢুকে মাথায়? নবীজি বলছেন আমি তোমাদের মতো মানুষ, আর সব মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। নবীজি নূরের তৈরি না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে পেশ করি। বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 401, মুসলিমে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1274। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানুষ ছিলেন, মানুষ প্রকৃতির ছিলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করালেন, 2 রাকাত সালাত আদায় করালেন। আসরের সালাত কয় রাকাত ভাই? 4 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায়ের পর সালাম ফিরিয়ে দিয়েছেন। সালাম ফিরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ সবাই উঠে চলে যাচ্ছেন। সব সাহাবায়ে কেরাম বয়ে বয়ে আছেন, কি বলি, আল্লাহ মনে হয় সালাত কমিয়ে দিয়েছেন এমন আশঙ্কা বোধ করছেন। একজন সাহাবী বলেই ফেললেন, আল্লাহর নবী, আল্লাহ কি সালাত কমিয়ে দিয়েছেন না আপনি ভুল করলেন? আল্লাহ কি সালাত কমিয়ে দিয়েছেন? প্রশ্ন করতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? আমি কয় রাকাত সালাত আদায় করলাম, আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জায়নামাজে এসে, মুসল্লায় এসে আবার 2 রাকাত সালাত আদায় করলেন। এই 2 রাকাত সালাত আদায়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণের সামনে বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত সাহাবীগণকে বলছেন, শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শোনো আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ। শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমি ভুল করি যেমন ভাবে তোমরা ভুল করো, আমি ভুল করি যেমন ভাবে তোমরা ভুল করো। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যখন ভুল করব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। বুখারী মুসলিমের হাদিস। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ, সব মানুষ হচ্ছে মাটির তৈরি। আর নবীজি বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ, শোনো আমি ভুল করি যেমন ভাবে তোমরা ভুল করো, তোমরা যেমন ভাবে ভুল করো আমিও ভুল করি। এজন্য তোমাদের ভুল আমারও ভুল হতে পারে মানবিক ভাবে, তবে কোরআন হাদিসের মানদণ্ড থেকে যেটা বলবো ওইটা কোনো ভুল নেই, কেন ওইটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। কিন্তু মানবিক ভাবে তোমাদের যেমন ভুল হতে পারে আমারও ভুল হতে পারে। তোমরা যেরকম মানুষ আমি তেরকম মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যখন ভুল করব তোমরা আমাকে স্মরণ করে দিও। কথা কি বুঝেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আপনার আমার মতো মানুষ, তবে সাধারণ মানুষ নয়। কথাটা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ, তবে সাধারণ মানুষ নয়। আরে ভাই কি বলবো, দুঃখের কথা, কত দলিল, কত রেফারেন্স, আপনাকে আমি সব বলতে পারবো না, কয়েকটা বলি। দেখেন যতটুকু বলি, মাথাতে একটু ঢুকান কোনো কিছু। দেখেন, আপনি আশ্চর্য হবেন ভাই, আপনি হতবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাটির তৈরি ছিলেন বিষয়টা এরকম না, বরং পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সব নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি, একজনও নূরের তৈরি ছিলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দলিল নিবেন?
আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদ আয়াত নাম্বার 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা এই কথাটা বলার আগে একটা কথা বলি, বুঝতে পারবেন কথাটা। যদি নবীগণ নূরের হতো, মাটির না হতো, তাহলে নবীগণকে মানুষ এক শ্রেণীর মানুষরা এরকম বলতো ইতিপূর্বে, যেমনটি এই কোরআন মাজিদের আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাফেররা নূহ আলাইহিস সালামকে এসে বলল, কাফেররা নূহ আলাইহিস সালামের জীবনী পড়বেন। নূহ আলাইহিস সালাম কত দাওয়াত দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষ যেন সঠিক দিন ধর্ম বুঝে আল্লাহকে মেনে নেয়। দিনের যতই দাওয়াত দিয়েছেন মানুষ ততই মুখ ফিরিয়ে নিয়েছে, দিনের যতই দাওয়াত দিয়েছেন মানুষ ততই মুখ ফিরিয়ে নিয়েছে। এক পর্যায়ে মানুষের জন্য নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন। ওই নৌকার ইতিহাস আপনারা জানেন, ওইটা লম্বা লম্বা ঘটনা। আপনাকে আমি মূল জিনিসটাতে ফোকাস করার চেষ্টা করি। নূহ আলাইহিস সালাম কে কাফের সম্প্রদায়েরা এসে বলা শুরু করে দিল। কাফেররা বলবো, কেন তোমাকে নবী হিসেবে মেনে নিব নূহ, কেন তোমাকে নবী হিসেবে মেনে নিব? আমি তো তোমাকে মানুষ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কাফেরেরা নূহ আলাইহিস সালামকে এসে বলছে, নূহ তোমাকে কেন নবী হিসেবে মেনে নিব? আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো একজন মানুষ, তো তোমাকে কেন নবী হিসেবে মেনে নিব? তার মানে সমস্ত কাফেরেরা, তাদের বিশ্বাস ছিল এরকম, আচ্ছা নবী যদি হতে হয় নূর থেকে বা ভালো একটা অন্য কোনো একটা পদার্থ এসে বলুক যে আমি তোমাদের নেতা, আমি তোমাদের নবী, তাহলে কাফেররা সবাই মেনে নিত। কথা কি বুঝেন? কিন্তু কাফেরেরা দেখতে পাচ্ছে আর এ আমাদের কাছে বড় হয়েছে, ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি এ আমাদের মতো মানুষ, এ আমাদের মতো চলাচল করে, আমাদের মতো খায় দায়, সবকিছু আমাদের মতো করে, তো নূহ তোমাকে কেন নবী হিসেবে মেনে নিব বলো? এটা হলো কাফেরদের যুক্তি। কথা বুঝেন? দেখেন নূহ আলাইহিস সালাম মাটির তৈরির বলে কাফেরেরা ইসলাম ধর্মই গ্রহণ করছে না। কথা কি বুঝেন? কাফেরদের দাবি হচ্ছে, আচ্ছা নবী হতে গেলে আমাদের মতো হতে হবে কেন? বিরাট একটা কিছু নূরের তৈরি, একটা আসমান থেকে পড়বে, ওইরকম কোনো কিছু হলে আমরা সবাইকে তাকে নেতা হিসেবে মেনে নিব, নবী হিসেবে মেনে নিব। কথা কি বুঝেন? তখন কাফেররা সবাই মেনে নিত। কিন্তু কাফেরদের দাবি হচ্ছে, এ তো ছোটবেলা থেকে আমাদের মতো বড় হচ্ছে, একে তো আমরা চিনি, এ তো মাটির মানুষ, একে কেন নবী হিসেবে মেনে নিব? এটা হচ্ছে কাফেরদের দাবি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে আপনাকে আমি কি বুঝাতে চাইলাম, তার মানে পৃথিবীর বুকে শুধু আমাদের নবী নয়, সব নবী হচ্ছেন মাটির তৈরির মানুষ ছিলেন। যার কারণে কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই কাফের মানুষগুলো আমাদের নবী নূহ আলাইহিস সালামকে মেনে নিচ্ছেন না। নূহ আলাইহিস সালামকে মেনে নিচ্ছেন না কেন? উনি মাটির মানুষ বলে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাই? নবীজিকে মাটির তৈরি যারা মানতে চান না, এসব আয়াতের দিকে দৃষ্টিপাত করেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আদম আলাইহিস সালাম, দেখবেন এক শ্রেণীর মাথা মোটা হুজুরেরা, সময় শেষ, এরপরও 5 মিনিট 5-10 মিনিট একটু বলবো, কি বলবো, দুঃখের কথা, সবাই আসেন পরে। খুতবার ফজিলত তো জানেন না, এটা আহলুল হাদিস সমাজ, সালাফি মানহাজের সমাজ। আপনার বিশ্বাস এত পিছনে পড়ে গেল কেন? আপনি প্রথম কাতারে থাকবেন, দ্বিতীয় সারিতে থাকবেন, না পারলে তৃতীয় সারিতে থাকবেন, কেন পিছনের কাতারে থাকেন? আমার বুঝে আসে না কেন পিছনের সারিতে থাকেন? সপ্তাহে জুমার দিন আসেন, আগে আসতে পারেন না? ফজিলত জানেন, ফজিলতটা মাঝখানে বলে দেই। আপনাদের যদি একটু হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে, জুমার দিন একটু আগে আসার চেষ্টা করিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের সহিহ হাদিস, কেউ যদি জুমার দিন সকাল সকাল গোসল করে, উত্তম পোশাক পরে, সকাল সকাল গোসল করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে এবং সকাল সকাল মসজিদে আসতে হবে, অন্তত খুতবার আগে, অন্তত কিসের আগে? অন্তত খুতবার আগে এসে চুপচাপ করে মসজিদে বসতে হবে, কথা বলতে পারবেন না। খুতবা চলা অবস্থাতে কথা বলতে পারবেন না, চুপচাপ বসে থাকতে হবে, কাঠ ডিঙ্গিয়ে সামনে আসবেন না।
এই কয়েকটা জিনিস পালন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটুকু যারা করতে পারবে তারা বাড়ি থেকে, আরেকটা শর্ত আছে, ওই বাহন দিয়ে আসতে পারবেন না, পায়ে হেঁটে আসতে হবে। যদি নিকটে বাড়ি আপনাদের, পায়ে হেঁটে আসবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিবেন, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে যত নেকি হবে, আল্লাহ আপনার আমলনামায় প্রত্যেক পদক্ষেপে তত নেকি দিয়ে দিবেন। এবার বুঝেন, বাড়ি থেকে আসতে যদি 100 কদম লাগে, তাহলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ সালাত, 1 বছরের নফল রোজা পালন করলে যত নেকি, প্রত্যেক পদক্ষেপে আল্লাহ তত নেকি করে দিবেন। কত নেকি হবে আপনি পাবেন? তা আপনি আসেন পিছনে, কি করে নেকি পাবেন? আপনি আসেন কাঠ ডিঙ্গিয়ে, কি করে নেকি পাবেন? আপনি মসজিদে এসে কথা বলেন মানুষের সাথে, কি করে নেকি পাবেন? আপনি উত্তম পোশাক পরিধান করেন না, ছিঁড়াছড়া একটা জামা পরিধান করে মসজিদে চলে আসেন, কি করে নেকি পেতে পারেন? আপনি গোসলও ঠিকঠাক মতো করেন না, এমনিতেই চলে আসেন মসজিদে, কি করে নেকি পেতে পারেন বলেন? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ইনশাআল্লাহ সবাই আগে আসার চেষ্টা করবেন। আসবো তো ইনশাআল্লাহ? পিছনের মানুষ কিছুই বলেন না। হ্যাঁ জি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে শেষ 2-1টা কথা বলে আমি খুতবা শেষ করে দেব। অনেক কথা ছিল, আর খুতবার টাইম লং করা এটাও মানে আমি ভালো চোখে দেখি না। এজন্য যেহেতু আমি মেহমান হিসেবে আপনাদের নিকট এসেছি, নতুন, এজন্য 2-1টা কথা বলে যাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ওই শ্রেণীর মানুষেরা দেখবেন যে আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বিশ্বাস করে, আর সমস্ত নবী রাসূলগণকে নূরের তৈরি বিশ্বাস করে। কথা কি বুঝেন? কেন আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বিশ্বাস করে? কেননা জ্বলন্ত প্রমাণ রয়েছে, হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ 2 হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, মাটি দ্বারা। অতএব এইটা তারা বিশ্বাস করে যে শুধু আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর সব নবী রাসূলগণ হচ্ছেন নূরের তৈরি। না, এটার দলিল দিচ্ছি। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন প্রথম আসমানে যখন যাচ্ছিলেন, সাথে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম, উপরের দিকে যাচ্ছেন। যেতে 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 যখন প্রথম আসমানের নিকট আগমন করলেন, প্রথম আসমানের নিকট আগমন করত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজার মধ্যে যখন নক করলেন, তখন উপর থেকে আদম আলাইহিস সালাম বলছেন, কে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জবাবে বলছে, আমার সাথে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, তাকে কি উপরে নেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছে? জি, তাকে উপরে নেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছে। তখন আসমানের দরজাটা খোলা হলো। তখন যখন আসমানের দরজাটা খোলা হলো, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আপনার পিতা, আপনি আগিয়ে গিয়ে তাকে সালাম করেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। মেরাজের ঘটনা বলছি। সাক্ষাতের প্রথম বাক্য হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এটা হলো প্রথম বাক্য। আরো কিছু কথা বললেন, এই কথা বললেন। তখন আদম আলাইহিস সালাম পাল্টা জবাবে দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া ইবনুস সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, হে আমার সৎ ছেলে, হে আমার সৎ নবী, তোমার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি বুঝাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তার মানে আমাদের নবী আদম আলাইহিস সালামকে কি ডাকছেন? আব্বা, পিতা। আর আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলছেন, হে আমার সৎ সন্তান, হে আমার সৎ নবী, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তার মানে আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের পিতা, নবীজির পিতা। আর আমাদের নবীজি সন্তান বলে সম্বোধন করলেন। আরে বাপ হলো মাটির তৈরি আর নবীজি হলো নূরের তৈরি, না? হবে কিভাবে সম্ভব? তাদের দাবি আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তো বাপ হবে মাটির তৈরি আর ছেলে হবে নূরের তৈরি, না? কেমনে সম্ভব একটু বলেন আপনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, নূহ আলাইহিস সালাম মাটির তৈরি, সৎ নবী রাসূলগণ মাটির তৈরি, আমাদের নবীজি হচ্ছেন মাটির তৈরি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। একটা
একটা ছোট্ট উদাহরণ আছে, এটা বক্তব্য দিয়ে আমি খুতবাটা শেষ করে দিচ্ছি। উদাহরণটা এই, অধিকাংশ মানুষ বলবেন যে ওই শ্রেণীর মানুষেরা তো নবীজিকে নূরের তৈরি বলে, সম্মান কমানোর জন্য বলে না, সম্মান বাড়ানোর জন্যই বলে। এটা আমিও বিশ্বাস করি যে ভাই, এক শ্রেণীর মানুষ যারা নবীজিকে নূরের তৈরি বলছে, তারা কিন্তু সম্মান কমানোর জন্য বলছে না। সম্মান কমানোর জন্য বলছে না, তারা মহাব্বত করে ভালোবেসেই বলছে, না না নবীজি মাটির না, নবীজি নূরের তৈরি। কথা বুঝেন? কিন্তু সম্মান বাড়াতে গিয়ে প্রকৃতপক্ষে সম্মান তারা কমিয়ে দিয়েছে। সম্মান বাড়াতে গিয়ে সম্মান তারা কমিয়ে দিয়েছে। সম্মান বাড়াতে গিয়ে সম্মান তারা কমিয়ে দিয়েছে কিভাবে? আচ্ছা বলেন তো, আল্লাহর নিকট মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? এখানে একটা ভুল মিছিং আছে, আমি বলি। প্রধান যেই ফেরেশতাগুলো আছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, এই সমস্ত ফেরেশতা মানুষের চেয়ে সম্মানী। কথা কি বুঝেন? এই সমস্ত ফেরেশতা মানুষের চেয়ে সম্মানী। কথা বুঝেন? তবে নবীজি যারা আছে, নবীজি তাদের চেয়ে একটু নিচে রাখতে পারেন। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ আর সাধারণ যারা ফেরেশতা, এই দুইটার যখন আপনি কম্পেয়ার করবেন, তখন মানুষের মান মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি। কথা কি বুঝেন? মানুষের মান মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি। এটা সাধারণ মানুষ, সাধারণ ফেরেশতা। এবার দলিল দেই, আশরাফুল মাখলুকাত কাকে বলা হয় বলেন? মানুষ না ফেরেশতা? মানুষ। সৃষ্টির সেরা জীব, আল্লাহ এটা সম্মানিত করলেন মানুষকে, অর্থাৎ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। তাহলে মান সম্মান মানুষের বেশি। মানুষের বেশি না? মানুষের বেশি। আমি আপনাকে কনফিউজে ফালাতে পারি, কিন্তু বক্তব্য লম্বা হয়ে যাবে, ওইদিকে আর যাচ্ছি না। ফেরেশতা কিন্তু পাপের কাজ করে না। ফেরেশতা পাপের কাজ করে? মানুষ কি পাপের কাজ করে না? করে। তাহলে মানুষকে যে আপনি শ্রেষ্ঠ বললেন, আচ্ছা এটা এদিকে রাখ, প্রশ্নটা রেখে দিলাম, সামনের দিকে যাই, বুঝতে পারবেন আমার মূল বক্তব্য। তবে মূল কথা ওটাই, মানুষই শ্রেষ্ঠ। দলিল দিচ্ছি একটা আপনার ঘটনার মাধ্যমে। ফেরেশতা কি দিয়ে তৈরি? নূরের তৈরি। মানুষ কি দিয়ে তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরির মানুষ শ্রেষ্ঠ ফেরেশতার চেয়ে, এটার দলিল। উদাহরণস্বরূপ, একটা গ্রাম, একটা এলাকাতে একটা বৃদ্ধ মানুষ একটা বিল্ডিং এর মধ্যে বসবাস করে। ছোট্ট করে উদাহরণ দিয়ে খুতবা শেষ করে দিচ্ছি, বুঝেন একটু। একটা গ্রামে একটা বিল্ডিং এর মধ্যে একটা বৃদ্ধ মানুষ বসবাস করে, যার বয়স হচ্ছে 90 বছর বা 100 বছর ধরতে পারেন। 100 বছরের একটা বৃদ্ধ মানুষ একটা বিল্ডিং এর মধ্যে বসবাস করে, আর কেউ বসবাস করে না। তো গ্রামের যিনি নেতা সর্দার, তিনি ভাবলেন ওই বিল্ডিং এ 100 বছরই একটা বৃদ্ধ মানুষ বসবাস করে, তার খাবার খাদ্য বা অন্য কোনো কিছু হেল্পের প্রয়োজন, কাপড় দো অন্য কোনো কিছু প্রয়োজন হয় না ভাই? তো গ্রামের যিনি সর্দার, তিনি ভাবলেন আচ্ছা তার সহযোগী হিসেবে একটা মেয়েকে দিয়ে দিচ্ছি। একটা 20 বছরের একটা মেয়েকে, যুবতী মেয়েকে, 20 বছরের একটা যুবতী মেয়েকে ওই মুরব্বী মানুষকে দিল তার খেদমত করার জন্য। তবে মুরব্বীকে আবার বলে দিল, একটা বিল্ডিং এর ভিতর শুধুমাত্র একটা যুবক বসবাস করে, যার বয়স 25 বছর। বুঝেন উদাহরণটা? যার বয়স 25 বছর, যুবক বসবাস করে। তো অনুরূপ ভাবে ওই মেয়েটাকে আবার পাঠানো হলো এই যুবকের খেদমত করার জন্য, কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। এই যুবক ছেলেটার মা বাবা কেউ কিছু নেই, খেদমত করার জন্য ওই মেয়েটাকেই পাঠানো হলো যে তুমি যাও, তার সেবা যত্ন করবা। তবে যুবককে বলে দেওয়া হলো, শোনো যুবক, তোমার ভাত রান্না করে দিবে, তোমার সেবা যত্ন করবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, তবে তার সাথে অন্যায় করতে পারবে না। যুবক বলল আচ্ছা ঠিক আছে, অন্যায় করব না। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 1 মাস পরে মেয়েটাকে আবার ফিরিয়ে আনা হলো। ফিরিয়ে আনার পর দেখা গেল এই যুবক ওয়াদা রক্ষা করেছে, তার সাথে আর অন্যায় করেনি। কথা কি বুঝছেন? তার সাথে আর অন্যায় করেনি। আচ্ছা ভাই, বিবেক দিয়ে বলেন তো, এই যুবক কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়? প্রশংসা পাওয়ার যোগ্য। দুইজনের কম্পেয়ার করি। মুরব্বী মানুষও একই কাজ করলো, অন্যায় করলো না মেয়েটার সাথে। এই যুবক মানুষও অন্যায় করলো না মেয়েটার সাথে। আমি যদি আপনাকে বিবেক দিয়ে একটা প্রশ্ন করি, বলেন তো এই যুবক আর এই মুরব্বী, এই দুইজনের কাকে আপনি আগিয়ে রাখবেন সম্মানের দিক দিয়ে?
যুবক। মাশাআল্লাহ, সচেতন মানুষ। যুবককে আপনি আগিয়ে রাখবেন কেন? তার একটাই কারণ। কেন? তার একটাই কারণ, যুবকের ক্ষমতা আছে তাকে অন্যায় করার জন্য, এরপরেও যুবক অন্যায় করলো না, এজন্য সম্মান পাওয়ার যোগ্য অনেক 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 বেশি। মুরব্বীর ক্ষমতাই নেই অন্যায় করার, মুরব্বী কি অন্যায় করবে বলেন? কথা বুঝেন? এজন্য মুরব্বীর চেয়ে যুবকের মান মর্যাদা অনেক 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 বেশি। দুই সেটে রেখে দিলাম। এবার চলে আসেন ঘটনায়। ফেরেশতা মুরব্বীর এখানে রেখে দেন, আমরা যারা মানুষ যুবকের এখানে রেখে দেন। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ করার কোনো ক্ষমতাই দেয়নি। কথা বুঝেন? ফেরেশতাকে আল্লাহ পাপ করার কোনো ক্ষমতাই দেয়নি। ফেরেশতাও সম্মানী, এরপরও পাপ করার ক্ষমতাই দেয়নি। তারা পাপ করবে কি? এজন্য তারাও সম্মানী, তারা সব সময় আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তারাও সম্মানী। কিন্তু আমরা যারা মানুষ, পাপ করার ক্ষমতা আছে, অন্যায় অবিচার জুলুম অবিচার করার ক্ষমতা আছে, এরপরও অন্যায় অবিচার জুলুম অবিচার করব না, তখন আমরা হয়ে যাব ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। কথা বুঝেন? এজন্য ফেরেশতা থেকে মানুষের মান মর্যাদা আল্লাহর নিকট বেশি, তবে খারাপ মানুষের মান মর্যাদা আবার বেশি না। কথা বুঝেন? ভালো মানুষের মান মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি। এবার আপনাকে আমি বলি, মানুষ কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। এবার বলেন, ফেরেশতার মান মর্যাদা বেশি হলো না মাটির তৈরি মানুষের মান মর্যাদা বেশি হলো? যে শ্রেণীর ভাইয়েরা, বক্তব্য বুঝেন, যে শ্রেণীর ভাইয়েরা বলছে না 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 মাটির তৈরি নবীজি, না না মান সম্মান কমে যাচ্ছে, নবীজি হচ্ছে নূরের তৈরি, তারা কি মান সম্মান আসলে বাড়াতে চাইলো না কমাতে চাইলো? যদি মনের আশা বাড়ানো, কিন্তু প্রকৃতপক্ষে বাড়াতে পারে নাই। প্রকৃতপক্ষে তারা মান সম্মান কমিয়েছে। আল্লাহ যেটা মান সম্মান দিয়েছে ওটাকেই আপনাকে আমাকে মেনে নিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেরি হওয়ার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে আশা রাখি আপনারা সচেতন শিক্ষিত মানুষ, আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝেন বক্তব্যগুলো আবার শুনবেন। অবশ্যই অবশ্যই ফেরেশতাগণ হচ্ছেন নূরের তৈরি, মানুষ হচ্ছেন মাটির তৈরি, সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি, নূরের তৈরি ফেরেশতা নয়। এই সঠিক আকীদা, নূরের তৈরি নবীগণ নয়, এই সঠিক আকীদা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।